اے بحر کرم صدق یا حسین ابن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اے سید تو عالم جب حسن نمایت معشوق منستا کے بنس دیگه تو زشتاس حوران بهشتی را دوزخ قوت اعراف از دوزخیاں پرسی کی اعراف بهشتاس از دوزخیاں پرسی کی اعراف بهشتاس معزز محترم এই মুহররম মাসের এত ফজিলত এত গুরুত্ব কেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে পাঠানোর সাথে সাথে দুনিয়ার মধ্যে তাদের উম্মতকে তারা কিভাবে দিক নির্দেশনা দিবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর সাথে সাথে একটি কিতাব দিয়েছেন। এমন কিতাব যে কিতাবের মধ্যে উম্মতরা কিভাবে চলবে, যে কিতাবের মধ্যে উম্মতরা চললে জান্নাতে যাইতে পারবে, যে কিতাব পড়লে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে কিতাব অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যাবেন, যে কিতাবের অনুযায়ী চললে হযরত মুহাম্মদ মুস্তাফা থেকে নিয়ে সকল পয়গম্বররা ওই উম্মতের উপর সন্তুষ্ট হয়ে যাবে। এমন একটি কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর যুগে এক একটা কিতাব দিয়ে পাঠাইছেন। কি জন্য? যাতে করে প্রত্যেক নবী তার উম্মতদেরকে সতর্ক করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে যিনি ওয়াজিবুল ওয়াজুদ, যিনি আমাদের অদৃশ্য হলেও আল্লাহ একজন আছেন, যিনি তাওহীদ একাত্মকতা একজনই আল্লাহ তাআলা, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো মনিব নাই। যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। এক আল্লাহ তিনি বললেন আজকে বৃষ্টি হবে, আর এক আল্লাহ বললেন আজকে বৃষ্টি হবে না, আগামীকালকে বৃষ্টি হবে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াহিদাত সিফাত, আল্লাহ তাআলার বরত্ব কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা একজন অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস কুরআন মাজিদের মধ্যে ছোট্ট একটি সূরা, এই সূরার মাধ্যমে তার পরিচয় তুলে ধরতেছেন। বলো হু আল্লাহ, হে নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেনি। অনেকে বলে আল্লাহ তাআলা সন্তান আছে, অনেকে বলে আল্লাহ তাআলা সবকিছু আছে। আল্লাহ কাউ থেকে জন্মগ্রহণ করেছে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনার থেকে কেউ জন্মগ্রহণ করেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক, আমি কাউ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম প্রত্যেক পয়গম্বরে একটি চিঠি নিয়ে পাঠাইছেন, একটি কিতাব দিয়ে পাঠাইছেন। এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পর সমস্ত মানুষগুলা পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা ছিল, আল্লাহ তাআলাকে মানতে তারা নারাজ ছিল, আল্লাহ তাআলার উপর তারা অসন্তুষ্ট ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনার উম্মতদেরকে দাওয়াত করতেছেন, ও আমার উম্মতেরা তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তোমরা আল্লাহ তাআলাকে এক মানো। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো মাখলুকাত তোমাকে সৃষ্টি
সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো পশু পাখি তোমাকে সৃষ্টি করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে কওমকে এই দাওয়াত দিতেছে, কারণ তার কওমেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহ তাআলার অবাধ্য ছিল, আল্লাহ তাআলার নাফরমানি করত। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কত ধৈর্য দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়। দাওয়াত নিয়ে যাওয়ার পর তাদেরকে যখন বলে, এক তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহ তাআলার কিতাবকে বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলার তরফ থেকে নবী হিসেবে তোমাদের উপর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোমরা আমাকে নবী হিসেবে বিশ্বাস করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুন্দর ভাষায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু কওমেরা কথা না শুনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলতেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারতেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেছিল। এরকম কষ্ট দিতে দিতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দেওয়ার পর কিতাবে আসেন 40 বা 80 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান গ্রহণ করেছে, আর বাকি লক্ষ লক্ষ মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে শুরু করে দিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কষ্ট আরোপ করেছিল। মুআজ্জিজ মুহতারাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতেছেন আর কেউ মুমিন হচ্ছে না, আর কেউ নূহের উপর ঈমান আনে নাই, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করল, ওয়াসনাউল ফুলকা কুররামা কুল্লামা মাররা আলাইহি সাখিরুম মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল আহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। ও নূহ, তুমি তো দাওয়াত দিয়েছো, 950 বছর দাওয়াত দেওয়ার পর তোমার উপর 80 থেকে নিয়ে 40 জন ঈমান এনেছেন, সুতরাং তুমি তাদেরকে নিয়ে এমন একটি জাহাজ তৈরি করো, কুল আহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজটি তৈরি করার পর এই জাহাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক 2 জোড় করে যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে নিয়ে উঠো এবং পশু পাখি 2 জোড় করে উঠে নাও। সুবহানাল্লাহ। তুমি নিজে উঠো এবং যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে 2 জোড়া করে এই নৌকার মধ্যে উঠে। মুআজ্জিজ মুহতারাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নৌকাটা বানানো শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যারা কাফের বেঈমান ছিল তারা বলতেছে, নূহ তো পাগল হয়ে গেছে, নূহের মাথা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে কি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা নষ্ট হয়ে গেছে, গরমকালে পানি নাই, কিছু নাই, কিন্তু সে নৌকা কেন বানায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিস্তি যখন বানানোর পর তার কওমের লোকেরা সকলে এই কিস্তির মধ্যে বাথরুম করা শুরু করে দিল, এই কিস্তিকে নষ্ট করে দেওয়ার তারা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত! আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আপনি তো বলেছেন নৌকা বানানোর জন্য আমি নৌকা বানিয়েছি, কিন্তু আমার কওমের লোকেরা এই নৌকাটা ধ্বংস করার জন্য তারা সকলে এটার মধ্যে এসে বাথরুম করে পুরাটা নৌকা পুড়িয়ে দিল। আল্লাহ, আমি তো তাদের সাথে পারতেছিলাম, আমার জনসংখ্যা কম, মাত্র 80 জন ঈমান এনেছে, আর তারা হলো লক্ষাধিক। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গায়ের মধ্যে এমন একটা কুষ্ঠ রোগ দিয়ে দিল, যে কুষ্ঠ রোগের কারণে তারা যত ওষুধ খাক না কেন ওই কুষ্ঠ রোগটা ভালো হচ্ছে না। এদিকে ওই কিস্তিটা নৌকাটা পরিপূর্ণ হয়ে গেল বাথরুমে। আল্লাহ তাআলার হিকমত দেখেন, সমস্ত ওষুধ খাওয়ার পরও তাদের রোগ ভালো হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার বন্ধু, তুমি চুপ থাকো, আমি এর ব্যবস্থা করতেছি। তারা যখন দেখতেছেন তাদের গায়ে কষ্ট বলা হচ্ছে না, ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্ধ একজন ব্যক্তি ছিল, সে ওই নৌকার মধ্যে গিয়েছিল। সেখানে গিয়ে বাথরুম করার সময় সে ওই নৌকার মধ্যে পড়ে গেল। যখন সেখান থেকে উঠলো, উঠার পর তার পুরো শরীর ভালো হয়ে গেছে, কোনো রোগ নাই, সে চোখে দেখতেছেন, সে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, পুরো শরীর সুস্থ হয়ে গেছে। যখন সে বাড়ির মধ্যে ফিরল, সেখানে যাওয়ার পর বাড়ির অন্য লোকেরা বলল, হে অন্ধ, তুমি কিভাবে সুস্থ হলা, তুমি কিভাবে চোখে দেখতেছো? অন্ধ ব্যক্তি বলল, আমরা যার বিরোধিতা করেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিলাম। সে আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিল, আল্লাহর দাওয়াত দিয়েছিল, আর সে আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছিল, আমরা তার বিরোধিতা করেছি। এখন আমি তার নৌকার মধ্যে পড়ে আমি সুস্থ হয়ে গেছি। এই কথা শোনার পর গোত্রের সমস্ত লোকেরা তারা দৌড়াদৌড়ি শুরু করে দিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তির মধ্যে এসে। তারা সকলে হাবুডুবু খাইতেছিল। যারা এটার মধ্যে পড়ে তাদের শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে? যে লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, সেই লোকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নৌকা পরিপূর্ণ করে দিয়েছেন, একবার পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী প্রত্যেক 2 জোড়া করে মানুষ 2 জোড়া, পশু পাখি 2 জোড়া, এরকম ভাবে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে আরোহণ করলো। নৌকার মধ্যে আরোহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, ও জমিন তুমি পানি ছেড়ে দাও। আসমানকে আদেশ করলেন, ও আসমান তুমি আসমান থেকে পানি ছেড়ে দাও। নিচে থেকে পানি উঠতে লাগলো, আসমান থেকে পানি বর্ষণ হতে লাগলো। পানি বর্ষণ হতে হতে এমন পর্যায়ে প্রত্যেকটা বাড়িঘর তলে চলে গেল। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কিনান, সে দৌড়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলো, সেখানে পানি তাকে পাবে না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, সেই পাহাড়ের আগার মধ্যে পানি চলে আসলো, গাছের আগার মধ্যে পানি চলে আসলো। যারা নাকি বেঈমান ছিল, আল্লাহর বিরোধিতা ছিল, কুরআনের বিরোধিতা ছিল, নবীর বিরোধিতা ছিল, যারা নাকি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করেছেন, জান্নাতকে অবিশ্বাস করেছেন, জাহান্নামকে অবিশ্বাস করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করেছেন, ওই কাফের বেঈমান সকলে ওই পানির মধ্যে ডুবে ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ওই পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তাদেরকে ইন্তেকাল করেছেন। তারা সেখানে বেঈমান হিসেবে সেখানে মৃত্যুবরণ করেছে। যারা ঈমান এনেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। আর এই ঘটনা ঘটেছিল এই মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, আশুরা। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম ইমাম হুসাইন, তিনাকে শহীদ করা হয়েছে নির্মূলভাবে। ইয়াজিদের বাহিনী তার উপর অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। হযরত ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনার মধ্যে ছিলেন, মক্কা থেকে সেখানে মুসলিম সাহাবীরা একটি চিঠি প্রেরণ করেন, হে ইমাম হুসাইন, আপনি মক্কার মধ্যে চলে আসেন, মক্কার মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে, আপনি এসে সেখানে নেতৃত্ব দেবেন, আপনার কথা সকলেই শুনবেন। যারা আপনার বিরোধিতা করবে আমরা সকলে একযোগে তাদের বিরুদ্ধে লড়াই করব। আপনার পক্ষ হয়ে, রাসূলের পক্ষ হয়ে যারা আপনার বিরোধিতা করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমাদের জান আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে চিঠি পাঠাইলেন যে আপনি মক্কায় চলে আসেন। যখন মক্কায় আসলো, আসার পর কুফা, ইরাকের কুফা নগর একটা জায়গা আছে, সেখান থেকে কমপক্ষে 40,000 পত্র পাঠিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। কুফা থেকে চিঠি পাঠাইলেন, হে হুসাইন, আমরা কুফাবাসী তোমার কাছে চিঠি প্রেরণ করলাম, তুমি কুফার মধ্যে চলে আসো। সেখানে আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, রাসূলের আওলাদ হিসাবে
আমরা আপনাকে সম্মান করব, আমরা আপনাকে যতটুকু সম্মান করার সম্মান করব। এরপরে যদি কেউ আপনার বিরোধিতা করে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ও হুসাইন, আমরা 40,000 মানুষ আমাদের জান দিয়ে দিব, আমাদের দেহ এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে আমরা ছাড় দিব না। আপনার বিরুদ্ধে যারা লড়তে আসবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, আমরা শহীদ হয়ে যাব। ও হুসাইন, আমরা সকলে এখানে আপনার অপেক্ষায় আছি, আপনি চলে আসেন। এই চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন। এদিকে মক্কায় অল্প মানুষ ইসলামের পথে আসার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন, আর ওইদিকে কুফার মধ্যে প্রায় 40,000 সাহাবী, 40,000 মানুষ ইসলামের ছায়াতলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার জন্য চিঠি দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার একজন বিশিষ্ট চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে মুসলিম বিন আকিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, যেহেতু কুফা থেকে এত মানুষ আমাকে পাওয়ার জন্য আগ্রহ, এত মানুষ আমাকে পাওয়ার জন্য চিঠি লিখেছেন, এই জন্য মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন জায়গা পরিদর্শন করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে বলে দিলেন, ও মুসলিম বিন আকিল, তুমি আগে যাও ইরাকের কুফার মধ্যে, সেখানে যাই দেখবে তারা কি সত্যি সত্যি আমাকে কি নেতা মানতে চায় কিনা, তারা কি আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা। মুসলিম বিন আকিল সেখানে পৌঁছার পর ওই জায়গার যত মানুষ ছিল তারা সকলে মুসলিম বিন আকিলকে দেখে তাকবীর দিতে শুরু করলো। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য বললেন, ও কওমের গোত্রের লোকেরা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে, যদি তোমরা ইমাম হুসাইনকে চাও তাহলে আমার কাছে বলো যে ইমাম হুসাইনকে চাও। তখন সকলে এক বাক্য বলেছিল, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নেতা হিসেবে দেখতে চাই এবং আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। ওই সময় যে গভর্নর ছিল, কুফার গভর্নর, তিনি আল্লাহ ওয়ালাদেরকে, নবী আওলাদদেরকে মহব্বত করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকট যখন খবর পৌঁছলো যে কুফার মানুষেরা তাকে তার হাতে বায়াত গ্রহণ করতে চায় এবং কুফার মানুষেরা এই কথা বলে দিয়েছেন মুসলিম বিন আকিলকে, হ্যাঁ মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলো কুফায় আসার জন্য, এর জন্য যদি আমরা যুদ্ধ করতে হয়, এর জন্য যদি আমরা লড়াই করতে হয়, আমাদের অন্তরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত রাখতে দেব না। সুবহানাল্লাহ। এই কথার পর যখন তাদের গভর্নর চেঞ্জ হয়ে গেল, যখন তাদের গভর্নর হল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তিনি গভর্নর হওয়ার পর মুসলিম বিন আকিল যে কথা নিয়ে গিয়েছিলেন, ওই সমস্ত কুফার সমস্ত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি গভর্নর হওয়ার পর সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফার মধ্যে না আসে, এবং মুসলিম বিন আকিলকে যে পাঠিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম বিন আকিলকে পাঠানোর কারণে মুসলিম বিন আকিলকে ধরে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীকে হত্যা করে দিয়েছেন কি জন্য? তিনি ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন সেখানে অবস্থা পরিবীক্ষণ করার জন্য, কতটুকু তার সমর্থনে আছে। এদিকে যখন গভর্নর পরিবর্তন হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ আসার পর তিনি বলতেছেন কোন হুসাইন কুফার মধ্যে আসতে পারবে না, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি বলেন যাকে পাঠানো হয়েছে তাকে ধরে হত্যা করে দেওয়ার আদেশ দেন। মুআজ্জাজ মুহতারাম, মুসলিম বিন আকিল ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই।
এই আদেশ পাওয়ার পর মুসলিম বিন আকিলকে গর্দান কেটে হত্যা করা হয়েছে। আর মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ছিল তার সাথে। ওই সন্তানরা দৌড়ে পালিয়ে যে এক জায়গার মধ্যে আশ্রয় নিল। সেখানের মধ্যে বাইরে আমার বন্ধুরা আমার, ওই মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ছিল। দুইজন সন্তান একটা যুগের মধ্যে পড়াইছিল। ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিলেন, যারা মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে ধরে নিতে পারবে তাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিবে। যখন এই ঘোষণা শুনলো তখন সমস্ত মানুষগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেল। যারা বলেছিল হুসাইনকে চাই, এখন তারা হুসাইনের বিরোধিতা করতে শুরু করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা পয়সা এমন একটা জিনিস আপনার পক্ষে করেছে, কিন্তু যার টাকা পয়সা বেশি আছে সমস্ত মানুষগুলা তার পক্ষে চলে যায়, আর যার টাকা পয়সা নাই সমস্ত মানুষগুলা তার বিরোধিতা হয়ে যায়, তার শত্রু হয়ে যায়। যে কুফার মধ্যে মুসলিম বিন আকিলকে সম্বর্ধনা দিয়েছিলেন, অথচ সেই কুফার মানুষ 1000 দিরহামের মোহরে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে মুসলিম বিন আকিলকে হত্যা করলাম। এবং মুসলিম বিন আকিলের দুইজন সন্তান, এই দুইজন সন্তানকে পাওয়ার জন্য, হত্যা করার জন্য তারা সকলে তারা বিচারতে শুরু করলো কোথায় পাওয়া যায় মুসলিম বিন আকিলের সন্তানদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মহিলা ওই দুইজন সন্তানকে পেটের মধ্যে রেখেছিলেন, আর তার স্বামী হারিস বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলো দুইজন সন্তানকে। হারিস তার মধ্যে টাকার লোভ ছিল, স্বর্ণ মুদ্রার লোভ ছিল। হারিস বিভিন্ন জায়গায় তল্লাশি করে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর না পেয়ে যখন বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসার পর থেকে দুইজন বাচ্চা কান্না করতেছে। ওই হারিস জিজ্ঞেস করলেন, ও আমার স্ত্রী, এই দুইজন সন্তান কার? তখন হারিস বলেন, স্ত্রী বলেন, এই দুইজন সন্তান হলো অন্য পাশের বাড়ির। হারিস ডাক দিয়ে বলেন, স্ত্রী তুমি কেন মিথ্যা কথা বলতেছো? আমাদের কুফার কোন সন্তানের আওয়াজ এরকম হয় না, বরং তারা মদিনা বা মক্কা থেকে আসছেন। যখন হারিস গেল, যাওয়ার পর ওই দুইজন সন্তানকে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় থেকে আসছো? এই সন্তানগুলো আসল মনে বলে দিল, আমরা মুসলিম বিন আকিল মদিনায় থেকে আগমন করেছি। আমার বাবাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন, এবং আমরা সেখান থেকে পালায় চলে আসছি। আর এদিকে হারিস কিন্তু তাদের দুইজনকে খুঁজতেছেন 1000 স্বর্ণ মুদ্রার পাওয়ার লোভে। ভাইরা আমার, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে হারিস দুইজন ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছর, এটা নাবালক বাচ্চাকে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছেন। এই জন্য হারিস লোভ সামলাইতে পারেন। যখন হারিস তাদেরকে নিয়ে বাড়ি থেকে বের হলো, হারিসের একজন তার বাসায় কাজ করতেন একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম। সে বাধা দিল, আপনি আওলাদে রাসূলকে কোথায় নিয়ে যান? বলেন, আমি তাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে যাই, সেখানে নিয়ে যাওয়ার পর আমি 1000 স্বর্ণ মুদ্রা উপহার পাবো। ওই হাবশী গোলাম চোখের পানি ছেড়ে দিয়েছে, বলেন, ও হারিস, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তবে এতটুকু জেনে রাখেন, আওলাদে রাসূলের উপর কোন কষ্ট আসবে, আওলাদে রাসূলের গায়ে কোন আঘাত আসবে, আমি হাবশী গোলাম হতে পারে, কালো হতে পারে, আল্লাহ রাসূলের উপর কোন আঘাত আসবে, আমি হাবশী গোলাম, এটা কখনো মেনে নেব না। মুআজ্জাজ মুহতারাম, ওই হাবশী গোলাম যিনি মালিকের সাথে তরবারির মাধ্যমে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। এইভাবে হারিসের দুইজন সন্তান বাধা দিল, বাবা আপনি তাদেরকে নিয়ে যান না, তারা আওলাদে রাসূল, তাদেরকে তারা হত্যা করবে। ঠিক হারিস তার দুইজন সন্তানের সাথে লড়াই করতে করতে দুইজন সন্তানকে শহীদ করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত হারিসের স্ত্রী তিনিও স্বামীর সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। হারিসে মনে করেছিলেন ওই দুইজন নাবালক বাচ্চার গর্দান নিয়ে যদি উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে যায়, সেখানে যাওয়ার পর তিনি বড় পুরস্কার পাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, হারিস যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে উপস্থিত হলো, দুইজন নাবালকের কল্যাণে উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে রেগে গেল। ও হারিস, আমি তো বলি নাই মৃত্যু অবস্থায় তাদেরকে হাজির করার জন্য। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, আমি বলেছি তাদেরকে জীবিত অবস্থায় আমার সামনে আসলে আমি তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেব।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে ওই হারিসকে হত্যা করার হুকুম দিয়েছেন। হারিস হত্যা হয়ে গেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় তারা আল্লাহ রসুলের পথে চলবে, রসুলের কথা অনুযায়ী চলবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম কারবালার ঘটনা। এই হারিস তিনি তো চিঠি পাঠিয়ে দিলেন মক্কার মধ্যে, হ্যাঁ ইমাম হুসাইন আপনি আসেন, আপনার সমর্থন সকলেই রয়েছে। কিন্তু পরবর্তীতে যখন গভর্নর পরিবর্তন হলো তখন তার বিরোধিতা হয়ে গেল। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 সাহাবী মহিলা পুরুষ নিয়ে রওনা হয়ে গেলেন কারবালার প্রান্তে। যখন ইয়াজিদের বাহিনীর মুখোমুখি হলেন তখন ইয়াজিদের বাহিনী বলেন, হ্যাঁ হুসাইন তুমি ফিরে যাও। কিন্তু হুসাইন বলেন, না, আমাকে কুফার সমস্ত মানুষ আমাকে চায়, আমি তাদের সাথে সাক্ষাৎ করব, আমি তাদের সাথে দেখা করব। কিন্তু ইয়াজিদের বাহিনী কোনো রকম ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সামনে এগোতে দিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার ভাইরা শোনো, তোমাদের সাথে আমাদের সন্ধি করা দরকার, আমাকে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, কথা বলে সমস্ত বিষয়গুলো শেষ করে দেব। মুআজ্জিজ মুহতারাম, বলতেছিলাম অনেক লম্বা কাহিনী, কিন্তু শেষ করা যাবে না যেহেতু আমাদের সময় হয়ে গেছে। সেখানে কারবালার প্রান্তে হযরত আসগরকে শহীদ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নির্মূলভাবে শহীদ করা হলো। এই মাসটা হলো মুহররম মাস। এই মাসের মধ্যে যদি আমরা যত বেশি ইবাদত করি, বندگی করি, সব ইবাদত বندگির কারণে আল্লাহ রাব্বুল আলামিন